আমরা কেটে পাঁপড়ের তরকারি করতে বলে। তারপর আমি পাঁপড় জন্য যে আলু আর দিয়ে ভেজে নিচ্ছি, আর তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দেবো তরকারিতে। তেজপাতা শুকনো লঙ্কা পুরো নিয়েছি, ধীরে পাঁপড়টা ভেজে নিয়েছি। এখন পাঁপড়টা ভেজে নিয়েছি। দেখো আলুটা ভাজা হয়ে গেছে পাঁপড়টা। এরপর আমি আদা বাটা দেবো, আদা বাটা দিচ্ছি, কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নেবো। তো আমি জিরে গুঁড়ো দেবো তার মধ্যে, ভালো করে ভেজে নেওয়ার পর আমি জিরে গুঁড়ো দেবো একটু, জিরে গুঁড়ো, তারপর লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি। তারপর আমি মশলার জলটা দিয়ে দেবো, আলুটা দিয়ে ভালো করে কষাবো। আর একটু নুন আর মিষ্টি দেবো, স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন নুনও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটা কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে আদা আর জিরের গন্ধটা থাকবে না, তাই ভালো করে কষিয়ে নিচ্ছি। তাছাড়া একটু পাঁপড়ের জন্য মশলাটা রেডি করে নিয়েছি। আমি এবার জল দিয়ে দেবো, মশলা দিয়ে তেল ছেড়ে রয়েছে। আমি এবার জল দিয়ে নেবো, কষিয়ে নিয়েছি আমি আলুটা ভালো করে। আমি একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিয়েছি। আমি এবার একটু ঢাকা দিয়ে ফুটতে দেবো আলুটা সেদ্ধ হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এরকম হয়ে গেছে আলুটা সেদ্ধ। আমি ওর মধ্যে এবার টমেটো দিয়ে দিলাম, পেস্ট করা টমেটোটা দিলাম কেন, যাতে একটু গ্রেভি টাইপের হয়, তার জন্য আমি একটু টমেটো পেস্ট করে দিয়েছি। এরপর আমি পাঁপড়গুলো আস্তে আস্তে দেবো, পাঁপড়গুলো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। পাঁপড়গুলো সব জলের মধ্যে আমি দিয়ে দিলাম। পাঁপড়গুলো দিয়ে আমি ভালো করে ফোটাবো। পাঁপড়গুলো দিয়ে ভালো করে ফোটাচ্ছি। দেখো